বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসা আর আলু, দেখো এই যে আলু আর লাউয়ের খোসা ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর তার সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে ভাজবো। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার আমি লাউয়ের খোসা আর আলু দিয়ে দেবো এর মধ্যে। তার সঙ্গে 3-4টে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই দেখো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি 3-4টে। এবার এগুলোকে লাল লাল করে ভাজা করতে হবে। আর এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে। নুন দিয়ে দিলাম। হলুদটা আমি পরে দেবো, আগে নুনটা দিয়ে খানিকক্ষণ ভেজে নেব, তারপরে হলুদটা দেবো। যখন ভাজাটা সামান্য হয়ে যাবে তখন আমি হলুদটা দেবো, হলুদটা এখন দেবো না। এবার ঢাকা দিয়ে দেবো আমি কড়াইটাকে। নেড়ে চেড়ে এবার কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে ভাজাটা করলে ভাজাটা বেশ ভালো হয়। দেখো ঢেকে দিলাম, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, এই যে লাউয়ের খোসা আর আলুটা আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। এই দেখো হলুদ দিয়ে দিচ্ছি, আর দেবো একটু মিষ্টি। ভাজাতে একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা, জানো তো। এই দেখো বেশি দেবো না, খুব বেশি দেবো না, একটুখানি দিলাম মিষ্টি। এবার এটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসটা আমি একটুখানি কমিয়ে দিচ্ছি, কেন বেশি বাড়ানো থাকলে পরে পুড়ে যাবে ভাজাটা। কমানো থাকলে আস্তে আস্তে হবে ভাজাটা, সুন্দর হবে ভাজাটা। দেখো সব আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিয়ে সমানে এটাকে ভাজবো। তা তোমরা কে এইভাবে লাউয়ের খোসা ভাজা করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা অন্যরকমভাবেও যদি লাউয়ের খোসা ভাজা করো সেটাও আমাকে কমেন্টে জানাবে। কে কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব সময়ের জন্যে। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে ভাজাটাকে করলে পরে ভাজাটা বেশি ভালো হয়। তাহলে আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।